সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দশম অধ্যায়ের টাইপ 2 এর 1 নম্বর কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে প্রথমে আমাদের বলা হয়েছে যে একটা হচ্ছে তোমার দ্বিপদী তোমার হচ্ছে রাশি দেওয়া আছে, ঠিক আছে। দ্বিপদী মানে হচ্ছে দুইটা পদ আছে, এখানে তুমি লক্ষ্য করতে পারতেছো যে a - x/3, ঠিক আছে। এটা পাওয়ার আছে হচ্ছে তোমার 7। বলছে এর বিস্তৃতিতে a = 1 হলে তৃতীয় পদ পর্যন্ত এটার বিস্তৃতি করতে বলছে। এখন নরমালি হচ্ছে যদি a = 1 হয়, তাহলে এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে কিন্তু তোমার যে এরকম করে যে 1 - x/3 হোল টু দি পাওয়ার কি বলতো 7। এখন এটাকে বিস্তৃতি করতে হবে, তাই তো। তাহলে এখন যখন আমরা এটা বিস্তৃতি করব, তো বিস্তৃতি করার নিয়ম হচ্ছে কি, দেখো অলরেডি আমি হচ্ছে লিখে রেখেছি। ধরো এরকম যদি তোমার দুইটা পদ থাকে, এই দেখো দুইটা পদ, আর পাওয়ার যদি হয় n, আর দুইটা পদ, প্রথম পদটা a ধরলাম, দ্বিতীয় পদটা আমি হচ্ছে b ধরতেছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমটা কি হবে বলতো, n ফ্যাক্টোরিয়াল 0, 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হবে বলতো, এই যে উপরে যে পাওয়ারটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল 0, দেখো এটা কিন্তু মাঝখানে কোনো দাগ টাগ নাই, ঠিক আছে। এইভাবে n এর নিচে 0 দিয়ে আমরা হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে এটাকে কি বলবো আমরা, n ফ্যাক্টোরিয়াল 0। অনেকে এটাকে আবার এভাবেও লিখে থাকে, কোনোটাই ভুল না, দুইটাই এক। এভাবে সি দিয়েও লিখে থাকে, ঠিক আছে। তো কোনোটা কিন্তু ভুল না, হ্যাঁ, দুইটাই কিন্তু এক হবে। তো তোমরা যার যেটা খুশি সেটা লিখতে পারো। এরপরে কি হবে, তো প্রথম পদের সাথে কি হবে, প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে কমবে। কিভাবে কমবে, এই দেখো এই যে এই দুইটার বিয়োগফল হবে। দেখো এই যে প্রথমটার পাওয়ার কি হবে, এই যে তোমার হচ্ছে এই যে এই দুইটার বিয়োগফল, ঠিক আছে, n - 0 নিচে যেটা থাকবে, ঠিক আছে। তাহলে এটার বিয়োগফল হলো। আর তোমার হচ্ছে বি এর সাথে কি হবে, যে তোমার দ্বিতীয় পদ যে বি আছে, বি এর সাথে হবে কি, দেখো এই যে তোমার হচ্ছে এইটার নিচে আমি যেই সংখ্যাটা দিব, প্রথমে তো 0 থেকে স্টার্ট করতে হবে, তাহলে এই 0টা সরাসরি চলে যাবে কি এখানে। আরেকটা দেখি, আরেকটা পরেরটা কি হবে, যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে, মানে অবশ্যই পরবর্তীটা কি হবে বলো তো, 1 হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এরপরে দেখো প্রথম পদের সাথে কি হবে, এই দুইটার বিয়োগফল আস্তে আস্তে কমতেছে, তাহলে বিয়োগফল হবে। তারপরে এখানে কি হচ্ছে বলতো, ঠিক একই রকম ভাবে পরবর্তীটা তাহলে কি হচ্ছে বলতো, n ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে। এটাকে বলবো আমরা n ফ্যাক্টোরিয়াল 1, মানে পাওয়ারটা ফ্যাক্টোরিয়াল, এরপরে যেহেতু 0 হয়েছে, 0 পরে কি অবশ্যই হবে হচ্ছে তোমার 1। এরপরে কি হচ্ছে বলতো, এই যে a প্রথমটার পাওয়ারটা কি হবে বলতো, প্রথম পদের পাওয়ার হবে এই যে এই দুইটার বিয়োগফল, আর হচ্ছে b এর পাওয়ারটা কি হবে বলতো, সরাসরি তোমার হচ্ছে নিচেটা থাকবে সেটাই। এ দেখো তোমার হচ্ছে পরবর্তীটার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, এটা কিন্তু চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ভাইয়া, ধরেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই যে n ফ্যাক্টোরিয়াল n চলে আসতেছে। তার মানে এখানে যদি 6 থাকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 6 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে, n - n, এই যে এই দুইটার বিয়োগফল, আর b এর পাওয়ার কি হবে নিচেটা থাকবে, সেটা সরাসরি যে এখানে চলে আসবে। এটাই কিন্তু বিস্তৃতির নিয়ম। যারা বিস্তৃতিটা তোমার হচ্ছে একটু বিস্তৃতি করাতে একটু অসুবিধা হয়, তাদের জন্য আমি প্রথমে এখানে বলে রাখলাম। আশা করি আমরা মোটামুটি এখানে বিস্তৃতিটা পেরে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের হচ্ছে এখানে দেখো সেম 7 ফ্যাক্টোরিয়াল 0, তারপর দেখো আমরা যে ভাই 1 এর এই যে এখানে না এর পাওয়ার হওয়ার কথা ছিল, এখন এ কি 1, এ হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে 1 এর পাওয়ার তুমি আসলে যাই দাও না কেন, 1 কিন্তু 1ই থাকতেছে। তো সেক্ষেত্রে 1 এর আসলে আমার এখানে কোনো দরকার নাই, তাহলে 1টাকে আমরা হচ্ছে স্কিপ করে দিলাম। আমরা এখন দেখো বি, এখন বি এর জায়গায় কি আছে ভাই, শুধু x/3 না, মোটেও x/3 না, আমরা কিন্তু প্লাসের বিস্তৃতিটা জানি, প্লাসের। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা অবশ্যই ধরো এইভাবে একটু চিন্তা করে নেব। এটা আসলে অ্যাকচুয়ালি ধরো তোমার এইভাবে আছে যে 1 প্লাস তারপরে -x/3, দেখো তোমার হচ্ছে প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়। তাহলে সেক্ষেত্রে এখন বি এর জায়গায় কি আছে, শুধু x/3, মোটেও না, -x/3 আছে কিন্তু। তাহলে দেখো এই যে -x/3 এর পাওয়ারটাই দেখো, প্রথমে হলো কি 0, যে বি এর পাওয়ার কি হয়, প্রথমে হয় হচ্ছে 0, তারপর কি 1 2, ঠিক আছে। এভাবে করে কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে দেখো বাড়তেছে, প্রথমে 0, তারপরে 1, তারপরে হচ্ছে কি 2, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই ফ্যাক্টোরিয়ালগুলো কিভাবে করে। প্রথম কথা হচ্ছে যে দেখো আমরা এটাকে চাইলে একবারে ক্যালকুলেটরও করে ফেলতে পারি, ঠিক আছে। তো ক্যালকুলেটর আমরা হচ্ছে দেখব, বাট এইখানে তোমাকে মেইনলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো নিচে যে মানটা আছে আমার কিন্তু ওইটাই কিন্তু আগে দেখা লাগবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে তোমার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল কত, 0, তো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1। এটার প্রমাণও আছে, আমরা হচ্ছে হয়তো কোনো এক ভিডিওতে এই প্রমাণটা আমরা কিন্তু দেখবো, কিন্তু আমরা এটা প্রথমে মাথায় রাখবো যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে কত বলতো, 1, পুরা মানটা কত 1, দেখো তাহলে 1, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কি বলতো 1। এই যে দেখো পুরা -x/3 এর পাওয়ার 0 মানে হচ্ছে কত বলতো 1, তাহলে 1 × 1। এরপরে দেখো তোমার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 1 আছে, তাই তো, তাহলে এটাও কি তোমার হচ্ছে 1 হয়ে যাবে না,
এটা আমরা হচ্ছে উপরে লিখবো, তোমার হচ্ছে প্রথম মানটা আমরা উপরে লব আকারে রাখবো, আর হচ্ছে নিচে যেটা থাকবে সেটাকে আমরা হচ্ছে হর দিয়ে দিব, ঠিক আছে। তো প্রথম কথা আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা আমি রাখার পরে কি করবো ভাইয়া, ভাইয়া এই যে তোমার হচ্ছে নিচে যে হরটা আছে সবসময় এই হরটাকে দেখবো কিন্তু, মানে 7 ফ্যাক্টোরিয়াল 1, এই 1 যেটা হর আকারে এখন আসলো, এখন এই 1টাকে না আমরা 1 পর্যন্তই কি করবো, মানে নিচে যেটা থাকবে সেটাকে আমরা 1 পর্যন্ত গুণ করবো। ভাই কি বললেন, 1কে আবার কীভাবে 1 পর্যন্ত গুণ করা যায়? আচ্ছা 1কে তো 1 পর্যন্ত গুণ করা যায় না, তাহলে 1 এইভাবেই থাক, এইভাবেই থাক, এটা ভাই 1 পর্যন্ত গুণিত আছে, তাহলে জাস্ট 7/1 হলো, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু আর কিছু করা যাবে না, তাহলে এখানে দেখো 7/1, তার মানে শুধু 7 লেখা যায়। কিন্তু এই দেখেন তো পরবর্তীটা কি হয়েছে ভাই, এটাকে আমি প্রথমেই তো বললাম যে তোমার হচ্ছে উপরেরটাকে তোমার হচ্ছে লব দাও আর নিচেরটাকে হর দিলাম ভাই আপনার কথা মতন। এরপরে নিচের হরটাকে 1 পর্যন্ত গুণ করো, 1 পর্যন্ত, তার মানে মাঝখানে যা আসবে সবগুলা সহ গুণ করতে হবে। তো ভাই 2 এর পরে তো ডিরেক্ট 1ই আসে, তাহলে 2 × 1 করলাম। এরপরে কি করব, আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো এই যে তোমার 1 পর্যন্ত গুণ করতে কয়বার তোমার হচ্ছে পিছনে যাওয়া লাগছে বলো তো, কয়টা সংখ্যা পার করা লাগছে, জাস্ট একটা। তার মানে এইখানেও জাস্ট একবার এই সংখ্যার উপরের এই যে তোমার যে লবটা আছে লবটাও জাস্ট একবার কমবে, যে 6, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি যে 2 থেকে 1 পর্যন্ত যাইতে তোমার কয়বার যাওয়া লাগছে বলো তো, একবার না, তাহলে আমরা হচ্ছে 7 থেকে তোমার হচ্ছে জাস্ট এক ঘর তোমার হচ্ছে পিছায় আমরা সেটাকে গুণ করে দিব, ঠিক আছে, এক ঘর পিছাবো। তার মানে যদি ভাইয়া ব্যাপারটা যদি আরেকটু চিন্তা করেন, ধরেন 7 ফ্যাক্টোরিয়াল 3 আছে আমার, তাহলে আমি কি করব, 7 ফ্যাক্টোরিয়াল 3 আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে বলো তো, যে 7/3 লিখবা, 3কে কত পর্যন্ত গুণ করতে হবে বলো তো, 1 পর্যন্ত গুণ করতে হবে। এখন 1 পর্যন্ত গুণ করলে ব্যাপারটা কি দাঁড়াবে বলো তো, এই যে দেখো 2 তারপর 1, মাঝখানে যা আসে সবগুলা নিয়ে তো যেতে হবে, ঠিক আছে। তাহলে 3 এর পরে তো সরাসরি 1 আসে না, 2 আসে, তারপরে হচ্ছে 1, তাহলে কয় ঘর পিছানো লাগলো, 2 ঘর ভাইয়া, তাহলে এখানেও 2 ঘর পিছায় যাও, 6 × 5। দেখছো ব্যাপারটা কিন্তু সহজই, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যেহেতু 7 ফ্যাক্টোরিয়াল 2 পর্যন্ত বলতে, তো আমরা সেটাও করলাম। এরপরে দেখো তোমার হচ্ছে উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা কিন্তু অবশ্যই এখানে ইনক্লুড করব, ঠিক আছে। তো আমরা তো জানি যে কোনো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা থাকে না, তো এখানে মাইনাস থাকলো না। যখন স্কোয়ারটা এক্স এর উপর পড়বে তখন কি এক্স স্কোয়ার, যখন 3 এর উপর পড়বে তখন 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখন যে কাজটা করবো, জাস্ট তোমার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা মিলাই ফেলতে পারবো। তো দেখো এইখানে আমরা যে কাজটা করতে পারি, যে দেখো তোমার হচ্ছে এইখানকার 6 আর হচ্ছে 6 কই গেল, আচ্ছা এখানকার এই যে 6টা আর হচ্ছে এখানকার এই যে 9, এটা কিন্তু কাটাকাটি করা যায়। এখানে তোমার হচ্ছে কত হয় বলো তো, 3 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে কি বলো তো তোমার হচ্ছে 3। তাহলে দেখো এই 2 আর এই 2 কিন্তু কাটা, তাহলে থাকলো এখানে হচ্ছে তোমার 3। তাহলে আমরা যখন আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি হবে বলো তো, হরের সাথে হর গুণ হবে আর লবের সাথে লব, তাহলে তোমার হচ্ছে 7x² আর নিচে হবে কি বলো তো 3। ঠিক একই রকম এখানে যেহেতু একেবারেই কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি 7x আর হচ্ছে 3 × 3, এখানকার মাইনাস আর এখানকার প্লাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের হচ্ছে কি আসলো, এই যে দেখো তোমার হচ্ছে এই ব্যাপারটাই কিন্তু আসছে 1 - 7x/3 হয়েছে প্লাস 7x² 3 হচ্ছে। আর এখানে আমরা কেন মাইনাস দিতে পারলাম, কারণ দেখো ব্যাপারটা হচ্ছে কি, দেখো প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা অবশ্যই কিন্তু হচ্ছে যদি একটা ঋণাত্মক থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দেখবে অবশ্যই একটা মাইনাস দিয়ে আসছে। দ্বিতীয় পদ যদি তোমার হচ্ছে ঋণাত্মক থাকে তাহলে এইভাবে সবসময় দেখবা যে এরকম প্লাস মাইনাস এইভাবেই করে হচ্ছে তোমার আগে যে থাকবে, ঠিক আছে। আমাদের তৃতীয় পদ পর্যন্ত বের করতে বলছে, আমরা হচ্ছে তৃতীয় পদ পর্যন্ত বের করে ফেলছি, কিন্তু আমরা হচ্ছে একটা ক্যালকুলেটারে তোমার হচ্ছে দেখতে চেয়েছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যালকুলেটারটা একটু দেখবো। এই যে দেখো যে আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেটারে আমরা হচ্ছে কিভাবে করে থাকি একটু দেখো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমেই হচ্ছে যার কাছে যেই ক্যালকুলেটরই থাকুন না কেন সবগুলো দিয়েই কিন্তু এভাবে হয়ে যাবে। তো প্রথমে দেখো আমরা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 2 করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে 7 দিব, এরপরে অবশ্যই কি বলতো মানে যেটা ফ্যাক্টোরিয়াল থাকবে তো সেটা আগে দিতে হবে। এরপরে যে শিফট দেওয়ার পরপরই আমরা হচ্ছে যে ভাগ চিহ্নটা দিব, শিফট দেওয়ার পরপরই যে ভাগ চিহ্নটা দিব, তাহলে দেখো এখানকার যে সিটা চলে আসলো, ঠিক আছে। এবার 7 ফ্যাক্টোরিয়াল কত জানতে চাচ্ছ তুমি, ধরো 2 জানতে চাচ্ছ, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে দিব, এই যে 2 দিলে দেখো ইজ ইকুয়ালস টু 21 কিন্তু চলে আসতেছে। তারপর দেখো এই যে ফ্যাক্টোরিয়াল 0টা যে 1 আসছিল সেটাও আমরা দেখতে পারি, দেখো 7 দিব, তারপর হচ্ছে শিফট দিয়ে এই যে এখানে ভাগ, শিফট দিয়ে ভাগ দেওয়ার পরে তারপর সাথে সাথে কী দিব বলতো 0 দিব, 0 দিলে দেখো ওটা কিন্তু 1 চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা তো তখন ওখানে একবারে কাটাকাটি করে ফেলছিলাম, তো সেক্ষেত্রে যখন আমরা
নর্মালি এটা দেখবো যে দেখি তো 21 আসে কিনা। তো দেখো এখানে কিন্তু 21-ই আসে। দেখো 7 × 6 আর হচ্ছে 1 × 2 করলে দেখো তোমার কাটাকাটি করলে 3 × 7 = 21, ঠিক আছে? 21-ই কিন্তু আসবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে একবারে ক্যালকুলেটর করে ফেলতে পারবো। এখানে তোমার হচ্ছে কোনো টিচার বা কেউ তোমার হচ্ছে ব্যাপারটা মাইন্ড করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা।